বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজের 29তম বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি একটু আগেই স্বাগত বক্তব্য রেখেছেন। দীর্ঘদিন এই কলেজে শিক্ষকতা করেছেন বিদায়ের পালা সুযোগ্য প্রিন্সিপাল শেখ খালিদ আহমেদ। উপস্থিত রয়েছেন গভর্নিং বডির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিএনপির আয়েশা সিদ্দিকা মানি। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি রামপালের কৃতি সন্তান, রামপাল উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, অন্যান্য নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গুণীজন, সুধীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রিয় শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, আমার সবচেয়ে প্রিয় এই ঐতিহ্যবাহী সুন্দরবন মহিলা কলেজের ছাত্রবৃন্দ, আমাদের সন্তানতুল্য সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই ক্রীড়া প্রতিযোগিতার এই শুভ সকালে মহেন্দ্রক্ষণে আপনারা সমবেত হয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। মেধার বিকাশে, মননশীলতার বিকাশে, সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিটি ছাত্রছাত্রীর শারীরিক যোগ্যতা, ফিটনেস না থাকলে মেধার বিকাশ, মনন কোনোভাবেই সম্ভব নয়। প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সুস্থ মন, সুস্থ দেহের জন্য আমাদের প্রয়োজন রয়েছে শরীর চর্চা করার। এই জন্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সবসময় প্রত্যেকটি কলেজ স্কুলে বাধ্যতামূলক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তাছাড়াও বছরের বিভিন্ন সময় ছাত্রদের মেধার বিকাশে, শরীরের বিকাশে, সুস্থ দেহ, সুস্থ মন গড়ার ক্ষেত্রে ছাত্ররা নিয়মিত ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত থাকে। ছাত্রী বোনেরাও থাকেন যারা যে কারণে তারা সুস্থভাবে, শারীরিকভাবে গড়ে উঠতে পারে এবং মেধার বিকাশ ঘটাতে পারে। আমি মনে করি আমাদের কি সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের তরুণ ছাত্ররা যেভাবে জীবন দিয়ে গেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে, পৃথিবীর ইতিহাসে 200 বছরের ইতিহাসে এমন আত্মত্যাগ, এমন জীবন উৎসর্গ দেশমাতৃকার জন্য, স্বাধীনতা, গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, ন্যায় বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এমন আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে 200 বছরের ইতিহাসে মানুষ দেখে নেয়। হাজার হাজার ছাত্র, তরুণ ছাত্ররা, আমাদের সন্তান তরুণ, শুধু ছাত্ররা না, আমাদের অনেক ছাত্রীরা তারা আন্দোলন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আহত হয়েছে, পঙ্গু হয়ে গেছে। আমাদের মেয়েরা সন্তান তুল্য এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অভূতপূর্ব অবদান রেখেছে, যা চিরদিন এদেশের মানুষকে স্মরণে রাখবে। আর যারা জীবন দিয়েছেন, আবু সাইদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুগ্ধ, রায়হান, জহির, হাসান, অসীম, আকবর, অসংখ্য ছাত্র তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে গেছে এদেশের সাম্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। সমাজের সর্বস্তরে ন্যায় বিচার, মানুষের অধিকার এবং সাম্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তারা তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে গেছে। তারা আমাদের জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমরা জ্ঞানের সন্ধানে কলেজ, বিশ্ববিদ্যালয়ে আসবো, দেশের সেবায়, মানুষের সেবায় আমরা ফিরে যাব। মানুষের কল্যাণে সৎ নাগরিক হিসেবে আমরা তরুণ প্রজন্মকে গড়ে তুলব, যারা দেশের কল্যাণে আত্মনিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, যারা আমাদের দেশের জন্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, গত 17 বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছে। গত জুলাই আগস্টের বিপ্লবে ছাত্ররা যেভাবে জীবন দিয়েছে, তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আর সেটার জন্য একটি মাত্র পথ,
আমাদের সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতেন, মানুষের জান মাল বাড়ি ঘর উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতেন, সমাজের সর্বস্তরে ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠা করতেন, আমাদের তরুণদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 10 বছর প্রধানমন্ত্রীকালীন থাকার সময় আপনারা দেখেছেন নারী শিক্ষার প্রসারে, নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অবদান এবং ভূমিকা রেখেছে। কলেজ মাধ্যমিক পর্যায়ে নারীদের শিক্ষায় ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, বৃত্তি চালু করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6.5 বছর কারাগারে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, কিন্তু তিনি পরাজিত হননি, হার মানেননি। গণতন্ত্রের সংগ্রামে, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার যে আত্মত্যাগ, কারাবরণ, নির্যাতন, নিপীড়ন তিনি সহ্য করেছেন। দীর্ঘ 43 বছর রাজনৈতিক জীবনে যে সীমাহীন ত্যাগ তিনি স্বীকার করেছেন, পৃথিবীর ইতিহাসে এটা চিরস্মরণীয় হয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র শান্তি প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নোবেল পুরস্কার পেলেও পেতে পারেন। বিশ্ব নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছে। দেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়, নারীর ক্ষমতায়, নারীর শিক্ষার প্রসারে এবং দেশের উন্নয়ন, উৎপাদন, সমৃদ্ধির রাজনীতিতে তার যে ভূমিকা, এটা সারা পৃথিবীতে চিরস্মরণীয় হতে থাকে। এ কারণেই তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে জনগণের কাছে সমাদৃত হয়েছে, অভিষিক্ত হয়েছে। তিনি ছাত্রীদেরকে ভালোবাসতেন, ছাত্রদেরকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন। নারী শিক্ষার প্রসারে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আজকের আমি মনে করি কলেজ কর্তৃপক্ষ, আমাদের প্রধান প্রিন্সিপাল শিক্ষক খালিদ আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, ছাত্রী বোনেরা, আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই কলেজের সুনাম, ঐতিহ্য আরও উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং এখান থেকে অনেক মেধাবী ছাত্ররা বিকশিত হবে। মেধার ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে, এটি এলাকাবাসী এবং আমাদের সবারই প্রত্যাশা। আগামীকাল সমাপনী অধিবেশনে মাননীয় পুলিশ সুপার বৃত্তি প্রদানের অংশ হিসেবে তাদেরকে আর্থিক অনুদান আমি প্রদান করব। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো করে লেখাপড়া করবেন, দেশের কল্যাণে আপনারা নিজেদেরকে বিলিয়ে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই শুভ কর্মসূচির ক্রীড়া প্রতিযোগিতার এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। এ পর্যায়ে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রিন্সিপাল স্যার মিলে কবুতর উড়িয়ে